Audio Jungle. Audio Jungle. Audio.
নমস্কার। সর্বপ্রথম শ্রী শ্রী বড় ঠাকুরের রাতুল চরণে ভক্তিপূর্ণ পুষ্পাঞ্জলি অর্পণ করে যাত্রার পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নাট্যাচার্য গিরিশ ঘোষের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু হোক আজ আমাদের পথ চলা। শুধু যাত্রামোদী দর্শকবৃন্দ, যাত্রা আয়োজক কমিটির সকল সদস্য ও সদস্যবৃন্দ এবং স্থানীয় প্রশাসক মণ্ডলীকে এবং মাননীয় বিচারককে স্টার অপেরার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা বন পলাশীর বন্যী শিখা। রচনা মঞ্জিল ব্যানার্জি, সম্পাদনা ও নির্দেশনা অমল দাস, সুর প্রচলিত যন্ত্রী দীপু ও সম্প্রদায়, আলো কৌশিক ইলেকট্রিক, ধ্বনি নিউ মা লক্ষ্মী সাউন্ড, দল ম্যানেজার বিশ্বজিৎ সর্দার, প্রধান উপদেষ্টা শীর্ষেন্দু ভৌমিক ও জয় ভৌমিক, গ্রিন রুম সজ্জায় মঙ্গল হালদার ও উত্তম হালদার, শ্রেষ্ঠাংশে যাত্রার কিংবদন্তি চিৎপুর খ্যাত অভিনেত্রী মিঠু ঘোষ, চিত্র মঞ্চ দূরদর্শনের গ্ল্যামার কুইন নায়িকা মিস মীনাক্ষী, গায়ক নায়ক রাজকুমার এবং আধুনিক যাত্রার ক্লাসিক ভিলেন কুমার অভিজিৎ তৎসহ মাধব বিশ্বাস, দেবকুমার, অনিমেষ নস্কর, কুমার অনুপম, অরুণ, গোপাল, শম্ভু, দুষ্টু মিষ্টি মিস লীনা ও প্রতিভাময়ী অঞ্জু ভট্টাচার্য। শুরু করছি এনএসবি প্রোডাকশন নিবেদিত, শ্যামল ভৌমিক প্রযোজিত, স্টার অপেরা পরিবেশিত 1430 সালে নাচে গানে ভরপুর এক বাস্তবধর্মী সামাজিক যাত্রাপালা বন পলাশীর বন্যী শিখা। বন পলাশীর বন্যী শিখা, বন পলাশীর বন্যী শিখা। হামলা গায়ে কাজলা জল ভুলতে যায় ও সামলা গায়ের কাজলা নীল সাগরে জল ভুলেছে চলে শুকাবে
চিকুটা নিয়ে আমার যত জ্বালা। কতবার বলেছি দেখ তুই আমার কাছে কাছে থাকবি, কাজ ছাড়া হবি না, কিন্তু কে শুনে কার কথা? সুযোগ পেলেই ও চোখের আড়াল হয়ে যাচ্ছে। একবার ধরতে পারি ওকে, আমি এরকম ভাবে জড়িয়ে ধরে না, আমি ওকে ঠিক ঘরে নিয়ে যাব। ও শালা, তোর বান্ধবী যদি এইভাবে আমাকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে যেত না, মা কালী দেবী দিলটা শালা গার্ডেন হয়ে যেত। সকাল সকাল তুই আমার কাজের মাথা খেতে এলি। আচ্ছা, তোর কি আর কোনো কাজ নেই সপু? এই বন পলাশির বিবি মহিন্দের দিকে কোন নজর দেয়া ছাড়া তোর কি আর কোনো কাজ নেই? কাজ তো আমার একটা কাজ, তো আমরা এই বন পলাশির গ্রাম থেকে দু একটা ডবগা মেয়েকে তুলে নিয়ে সোজা দুবাইতে চালান করে দেবো, আর সেই কাজটাই আমি করে যাচ্ছি। খবরদার সপু, মুখ সামলে কথা বলবি, বাজে কথা একদম বলবি না। দেখ, গরিব ঘরে জন্মাতে পারি, কিন্তু এই মা মহিন্দের দিকে হাত বাড়ালে তো এই হাত কিন্তু আমি কেটে নেবো। আমার হাত কাটার আগে তোর হাত দুটো কেটে আমি তোর পকেটে ঢুকিয়ে দেবো। কি তোর এত বড় ক্ষমতা? আরে হাত তুই আমার যাই করিস না কেন, আমার পা আছে, এই পা দিয়ে তোর বুকে আমি জোড়া লাথি মারবো রে। আরে তোর পরনের প্যান্টুলটা খুলে নিয়ে তোর পা দুটো আমি জড়িয়ে ধরবো। তোদের মধ্যে মাকু ছেলেদের কিভাবে সামলাতে হয় আমি খুব ভালো করে জানি রে শালা। ও কথা বলিস না ভাই, ও কথা বলিস না। ওরে আজকালকার ছেলেরা শুধু কপাল হয়ে বাঁশি বাজায় না, অন্যায় অবিচার অত্যাচার দেখলে তারা বাঁশও ধরতে জানে। পাগলা, যা ভাগ এখান থেকে, জায়গা পাল্টা। আমাকে জায়গা পাল্টানোর কথা না বলে তুই তোর চরিত্রটা পাল্টা। তা না হলে পরিবর্তনের ঝড়ে এই গায়ের ছেলে মেয়েদের স্বাধীনতা পেয়েছে, তার জোরে তোদের মতো চরিত্রহীন মনুষ্যত্বহীন মানুষগুলোর বাঁচার অধিকারটাকে কেড়ে নিয়ে তোদের নীতিটাকেই পাল্টে দেবে। জানি শালা তুই পাগলা, কিন্তু এত বড় পাগলা সেটা জানতাম না। এই শোন শালা, এই গ্রামের সবাই আমাকে সপু মোস্তান বলে জানে, আর আমার নীতি শালা এই মাকু মনসুর পাল্টাবে। ওরে কথা, পরিবর্তনের ঝড়ে কেটে গেছে দুর্নীতির কলমে। আমি আবার দিব্যসু দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর আবার গান লেখার জন্য পেন ধরেছে। দেশের সাহিত্য সম্মান ঋষি বঙ্কিমচন্দ্র লিখিতের আনন্দমঠ, কবি সুকান্ত ভট্টাচার্য কাঁদতে কাঁদতে পরমহংসদেবের কাছে বলছে, ঠাকুর তুমি যে কিরিন কোষের ক্যান্সারটা নিয়েছো, আমার ক্যান্সারটা সারিয়ে দাও, আমিও বাঁচতে চাই। আর নেতাজি সুভাষচন্দ্র বোস বলছে, তোমরা আমাকে স্বাধীনতা দিয়েছিলে, আজ তোমরা তাই স্বাধীনতা পেয়েছো। আজ থেকে ৭৬ বছর ধরে নেতারা কথার খেলাপ করলেও নেতাজি কিন্তু কথার খেলাপ করেনি। নারন্দা, তুমি একটু শান্ত হও। নারন্দা, শান্ত হতে চাই মনসুর, আমি তো শান্ত হতে চাই। শান্ত হলে আমার চোখের সামনে ভেসে ওঠে আমার সীতার সেই দাউ করা চিতার আগুনে আমার সীতা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সেই আগুনে ভেঙে গেল আমার সামনের সাজানো কারাগার। চোখের জল বন্য রেখা ধারণ করে নিয়ে ভাসিয়ে দিল আমার সমস্ত সুখ স্বপ্ন অনুভূতিকে। শালা এই গ্রামে যে শালা প্রতিবাদ করবে সেই শালাই বন্দুকের গুলিতে মরবে। হ্যাঁ, তুই তো শালা পুলিশ হয়ে নিজের বউকে রক্ষা করতে পারিস না, শালা পাবলিক কি করে নিজে রক্ষা করবে? হ্যাঁ, তুই ঠিক কথা বলেছিস। আমি তো পুলিশ, আমাকে থানায় যেতে হবে, আমাকে স্ত্রীকে যা মেরেছে তার বিরুদ্ধে এফআইআর করতে হবে। এই দেখেছ আমার টুপি আর পিস্তলটা কোথায় রাখলাম, আমি খুঁজেই পেলাম না। হ্যাঁ রে হ্যাঁ, প্রতিদিন ডিউটিতে যাওয়ার সময় আমার বউ সীতা এসে আমাকে টুপি আর পিস্তলটা দিয়ে বলতো, এই শোনো আজ কিন্তু তাড়াতাড়ি ফিরবে, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষায় থাকবো। জানিস আমার না বাবা হওয়ার খুব ইচ্ছা ছিল। একদিন সীতা আমার সামনে এসে বেনারসি শাড়ি পরে দাঁড়ালো, কি সুন্দর ওকে লাগছিল। কপালে ছিল মস্ত বড় লাল টিপ, মাথায় ছিল বেল ফুলের মালা। আমার কাছে এসে বললো, এই শোনো। আমি বললাম, কি হচ্ছে বলো না। ও বললো, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। সে কথা শুনে আনন্দে আমার চোখ দিয়ে চোখের বন্যা বেয়ে গেল। আনন্দ দোলনা থেকে খেললাম, আমি সমস্ত কিছু কিনলাম। তারপরে শয়তানগুলো আমার বাসায় রড মেরে আমার সীতাকে আমার কাছে কেড়ে নিয়ে গেল। আমার সীতা বিসর্জন হয়ে গেল। রাম পাগল পদবী নিয়ে অযোধ্যা ছাড়লো, অযোধ্যা সিংহাসনে বসলো রাবণের দল। আর বাল্মীকি মুনির লেখা রামায়ণ কেজি দরে বিক্রি হয়ে গেল কলি যুগের মুদির দোকানে। প্রিয়াকে আমার কিনেছিস, যারা ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংসা মানবিকতার যদি আমি কেউ হই, এই স্বজন হারানো মহাশ্মশানে
চিতা আমি তুলবই, চিতা আমি তুলবই, চিতা আমি তুলব। নারায়ণদা, নারায়ণদা, শোনো, তুমি যেও না নারায়ণদা, নারায়ণদা যেও না। চলে গেল, মানুষের জন্য বড় কষ্ট হয়। সীতা বৌদি মারা যাওয়ার পর থেকে ওর মাথাটা যেন আরো খারাপ হয়ে যাচ্ছে, আরো খারাপ হয়ে যাচ্ছে। মনসুর, হ্যাঁ? শালা ওই পাগলাটার কথা বাদ দিয়ে এখন থেকে ভাব তোর বান্ধবী কি করে আমার হাতে তুলে দিবি। তোকে শালা আমি অনেক টাকা দেবো, অনেক না, অনেক টাকা। ঠেকিয়ে বিদায় করবো রে ওলা উঠোর পেটটা। ঢ্যামনামি করবার আর জায়গা পাও না। মেয়ে ছেলে দেখলেই মুখ দিয়ে লালা ঝরে। এই কেন করেছে? এতক্ষণ শালা পাগলাটা জ্বালাচ্ছিল, এখন এই 63 বুড়িটা এসে জ্বালাতে। আমার ঘাট হয়েছে ঠাকুমা, আমার ঘাট হয়েছে, আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাবি যাবি তো নিশ্চয়ই। তবে যাবার আগে একটা কথা কান খুলে শুনে যা। ফের যদি দেখি আজারে বাজারে ঘুরে ঘুরে মেয়ে মানুষ নিয়ে টানাটানি করছিস, তাহলে ওই হোগলা জঙ্গলে গিয়ে বিচুটি পাতা তুলে এনে ঘষে দেব। তখন চুলকে চুকলেও মরবি রে ঢ্যামনা, চুলকে চুলকে মরবি। ঠিক বলেছো ঠাম্মা, তুমি ঠিক বলেছো। ঠিক আছে, আমার নামও সপু মোস্তান। শালা ওই গাছের কচি জামরুলটায় হুল আমি শালা ফোটাবো। চলে গেছে ঠাম্মা, তোমার তাড়া খেয়ে বেটা একবারে পগার পাত। ওর কথা ছাড়, তুই এখানে দাঁড়া, আমি একটা ডুব দিয়ে আসি। ডুব দেবে পরে ঠাম্মা, ডুব দেবে পরে। আগে শোনো, একটা দারুণ খবর আছে, সুখবর। কি খবর, কি খবর? সে আসছে। কে আসছে? যে ছোটবেলায় তোমার পানের বাটাটা লুকিয়ে রাখতো, যে তোমার টিফিন বক্স থেকে টিফিন চুরি করে খেয়ে নিত, যে আমবাগানে যেত আম কুড়িয়ে আনার জন্যে। হ্যাঁ ঠাম্মা, হ্যাঁ বন্ডি, আমার ছোট্ট বোন বন্ডি বিদেশ থেকে লেখাপড়ার পাঠ শেষ করে আজ গায়ে ফিরে আসছে। বন্ডি আসছে? হ্যাঁ রে মনসুর, লন্ডন থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করে আমার সেই ছোট্ট বোন বন্ডি অনেক বড় হয়ে গায়ে ফিরে আসছে। বলিস কি রে? আমি ঠিক বলেছি ঠাম্মা, ঠিক বলেছি। আমার জানো ঠাম্মা, জানো আমার বোনটা না আজই ফোন করেছিল, সে আগামীকাল লন্ডন থেকে ফ্লাইটে করে আসবে মুম্বাই, মুম্বাই থেকে আসবে কলকাতা, আর কলকাতা থেকে ট্রেনে করে সোজাই বনপলাশী গ্রামে। আমার যে কি আনন্দ হচ্ছে ঠাম্মা। সে তো হবেই রে বাচ্চা, সে তো হবেই, সবারই আনন্দ হবে। তোর বাবা মা মরার সময় বলেছিল স্বজন সবাই ছেলে মেয়ে মানুষ করে, আর তুই তোর বোনকে মানুষ করবি। তোর সেই ছোট্ট বোন আজ মানুষের মতো মানুষ হয়ে গায়ে ফিরে আসছে, আনন্দ তো হবার কথাই বাচ্চা। আমি পেরেছি ঠাম্মা, আমি পেরেছি। আমার মৃত বাবা মাকে দেওয়া কথাটা আমি রাখতে পেরেছি। আনন্দ, আনন্দ আমার কম হচ্ছে না গো। আমার এতদিনের পুরনো বন্ধু আজ ফিরে আসছে, আমি তাকে কাছে পাবো, কত কথা জমি আছে, কত গল্প করব। আরে যাও যাও, তোমরা সবাই যাও, সারা গায়ের প্রত্যেকটি বাড়িতে গিয়ে জানিয়ে দাও আমার বোন, আমার ছোট্ট বোন বন্নি শিখা বিদেশ থেকে লেখাপড়ার পাঠ শেষ করে বাড়িতে ফিরে আসছে। ঘাটে ওরা সবাই স্নান করছে। ওরে ও ঘটনের মা, হাবুর বউ, ডাবুর বউ, তোমরা সবাই শোনো গো, আমাদের সেই ছোট্ট বন্নি আজকে মানুষের মতো মানুষ হয়ে গায়ে ফিরে আসছে। ওরে ও শ্যামল, শান্ত, দীপ, তাপস, মানস, তোরা সবাই শোন, আমার অতি আদরের ছোট বোন বনপলাশী গায়ে ফিরে আসছে।